হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। সকলকে হিয়া রান্নাঘরে স্বাগত জানাই। এই ভীষণ গরমে সবার ঠান্ডা খেতে খুব ভালো লাগে। সেই কথা মাথায় রেখে এবং কিছু স্পেশাল রিকোয়েস্ট রাখতে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি 4 রকমের লাস্সির রেসিপি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। লাস্সি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি সবথেকে বড় মিক্সার গ্রাইন্ডারের জারটা এবং তার মধ্যে আমি দিয়ে নেব 2 কাপ টক দই। আমি এখানে আমুলের টক দই ব্যবহার করছি, আপনারা চাইলে বাড়িতে পাতা দইও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি মানে 1/4 কাপ চিনি এখানে ইউজ করছি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। তবে আমার মনে হয় লাস্সির বেস বানানোর জন্য চিনিটা প্রথমে কম ব্যবহার করাই ভালো। আমি খুব ভালোভাবে গ্রাইন্ডারে এটাকে ঘুরিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটি বড় পাত্রে ঢেলে নেব এবং প্রয়োজন মতো এতে জল মেশাবো। আপনারা নিজেদের ইচ্ছে মতো যেরকম থিকনেস আপনারা রাখতে চান লাস্সির, সে মতো করে জল মিশিয়ে নেবেন। এখানে আমি খুব বেশি ঘন রাখছি না। প্রথমে আমি মশলা লাস্সি বানাবো, আর তার জন্যে আমি ছোট বাটির মধ্যে, ছোট গ্রাইন্ডারের বাটির মধ্যে অল্প একটু লাস্সি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে নিলাম 3টে গোলমরিচ, গোটা গোলমরিচ। এর মধ্যেই আমি অল্প খানিকটা ধনেপাতা দিয়ে নেব। ধনেপাতাটা আমি কেটে নিচ্ছি যাতে খুব ভালোভাবে এটা গ্রাইন্ড হয়ে যায়। এখন আমি এটাকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেলে একটা কাঁচের গ্লাসের মধ্যে এটাকে আমি ঢেলে নেব। তারপর যে লাস্সি আমি বাদবাকি যে ঘোলটা রেডি করে রেখেছি লাস্সির জন্য, সেটা গ্লাসের মধ্যে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে যখন দই আর চিনি যখন লাস্সির জন্য গ্রাইন্ড করবেন, তখন কিন্তু ওর মধ্যে বরফ দিতে পারেন। আমি এখানে দিচ্ছি না, কারণ বাচ্চারা খাবে, ওদের ঠান্ডা লেগে যাবে, এই ভেবেই আমি দিচ্ছি না। আপনারা যদি খেতে চান আপনারা দিতে পারেন। এখানে আমি দিয়ে নিচ্ছি খানিকটা ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে আর খানিকটা শুকনো লঙ্কা, যেটাকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। আর আমি দিয়ে নেব খানিকটা বিট লবণ। এখানে লবণ আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। আর আমি দেব এর মধ্যে কিছুটা চাট মশলা। তারপর গুলে নিয়েই রেডি হয়ে যাবে আমাদের মশলা লাস্সি। প্রত্যেকটা লাস্সি খুব ভালো হয় খেতে, তবে এটা আমার খুব প্রিয়। আপনারা চাইলে সার্ভ করার সময় কিছুটা বরফের টুকরো এর মধ্যে দিয়ে সার্ভ করতে পারেন। নেক্সট আমরা করব পেড়া লাস্সি। এটার জন্যে আমি কিছুটা কাজু নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আপনারা পেড়া নিতে পারেন বা সন্দেশ নিতে পারেন। আমি এখানে একটা সন্দেশ নিচ্ছি, এর মধ্যে ভেঙে নেব। আর কিছুটা লাস্সির জন্য যে ঘোলটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে এবার ভালো করে গ্রাইন্ড করে নেব। এখন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। আমি এবার এই মিশ্রণটাকে একটা কাচের গ্লাসে ঢেলে নেব। গ্লাসটা ভর্তি করে নিয়ে উপর থেকে কিছুটা কাজু আর খানিকটা সন্দেশ দিয়ে আমি সাজিয়ে নেব। এখানে কাজুটাকে আমি ছোট ছোট পিসে কেটে নিয়েছি আর সন্দেশটাকে হাতের সাহায্যে ভেঙে একটু চটকে দিয়েছি। আপনারা চাইলে এখানে সন্দেশটাকে হাতে চটকে তারপরে ছোট ছোট গোল গোল বলের মতো করেও দিতে পারেন। পেড়া লাস্সি এখন আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা রেডি করে নেব ওয়াটারমেলন লাস্সি। তার জন্য আমি খানিকটা তরমুজ নিয়ে তাকে ছোট ছোট টুকরো কেটে নিয়েছি। আমি এখানে তরমুজের বীজ ফেলছি না, আপনারা চাইলে সেটা ফেলতে পারেন, কিন্তু তরমুজের বীজ শরীরের পক্ষে ভালো, এটা উপকারী, তার জন্যেই আমি এখানে সেটা আর ফেলছি না।
এইবারে তরমুজের টুকরোগুলোর মধ্যে খানিকটা টুকরো আমি রেখে দিয়েছি গার্নিশ করার জন্য। বাকি টুকরোটা গ্রাইন্ডারের ছোট বাটির মধ্যে নিয়ে তার মধ্যে লস্যির একটু ঘোল দেব আর দিয়ে নেব তার মধ্যে রুয়াবজা। এটা দিয়ে খুব ভালো করে এটা গ্রাইন্ড করে নেব। এখন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। আমি একটা কাঁচের গ্লাসে এই ঘোলটাকে ঢেলে নেব। মিশ্রণটি গ্লাসে ঢালা হয়ে গেলে আমি যে ঘোলটা রেডি করে রেখেছিলাম লস্যি সেটা দিয়ে গ্লাসটাকে ভর্তি করে নেব। তারপর কেটে রাখা তরমুজ সেটাকে উপর থেকে গার্নিশ করে দেব, যেটা লস্যি খাওয়ার সময় মুখে আসলে খুব ভালো লাগে খেতে। আপনারা চাইলে এর মধ্যে একটু উপর থেকে রুয়াবজা ছড়িয়েও দিতে পারেন, তাতেও দেখতে খুব সুন্দর হয়। এখন আমরা তৈরি করে নেব আয়াজের ফেভারিট লস্যি, চকলেট লস্যি, যার জন্য আমি নিয়ে নিয়েছি খানিকটা ডেয়ারি মিল্ক। এখান থেকে সামান্য খানিকটা চকলেট আমি ভেঙে গ্রাইন্ডারের বাটিতে দিয়ে নেব। তারপর লস্যি আমি এর মধ্যে দিয়ে ভালো করে জিনিসটাকে গ্রাইন্ড করে নেব। আপনারা চাইলে এটাকে গ্রেটার দিয়েও একটু গ্রেট করে নিতে পারেন, তাতেও ভালো হয়। এখন চকলেট লস্যি তৈরি করার মিশ্রণ রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা কাঁচের গ্লাসে ঢেলে নেব। তারপর বাকি গ্লাসটা লস্যি দিয়ে ভর্তি করে নিয়ে খুব ভালোভাবে গুলে নেব। গ্রাইন্ডারের বাটিতে একটু চকলেট লেগে রয়েছে, সেটাকে আমি চামচ দিয়ে এই লস্যির মধ্যেই দিয়ে নিয়েছিলাম। তারপর উপর থেকে আবার ছোট ছোট করে চকলেটের পিস কেটে নিয়ে এর মধ্যে দিয়ে নেব। এখানেও কিন্তু আপনারা চকলেটটা চাইলে গ্রেট করে দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। আমি যাতে একটা বাইট আসে লস্যির মধ্যে তার জন্য ছোট ছোট পিসে কেটে দিচ্ছি। এরপর আমি উপর থেকে দিয়ে নিচ্ছি চকলেট সিরাপ। আপনারা চাইলে এটা দেবেন, এটা জাস্ট শুধু সাজানোর জন্য, এর সঙ্গে টেস্টের কিন্তু কোনো সম্পর্ক নেই। আমি জাস্ট দেখতে ভালো লাগবে তাই এটা দিয়ে গার্নিশ করছি। এবার আমাদের চকলেট লস্যি একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এতে আইস কিউব দিয়ে সার্ভ করতে পারেন। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।